মোটামুটি 1 ঘন্টা হলো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, খুব ভারী বৃষ্টি, এবং রাস্তা অনেকটাই ডুবে গেছে অনেক জায়গায়, এবং প্রচণ্ড এখন ট্রাফিক জ্যাম। তো বৃষ্টি নিয়ে আমি একটা কথা বলতে চাই। আমরা অনেক সময় একটু বৃষ্টি হলেই যার যার অবস্থার প্রেক্ষিতে বলে ফেলি যে আহারে মরার বৃষ্টি আসার আর সময় পেল না, তারপরে ধুরু এই বৃষ্টি আরো পরে আসতো, এরকম অনেক কিছু বৃষ্টিকে আমরা গালমন্দ করি, এবং বৃষ্টিটা ভালো হলো না, বৃষ্টিটা না হলে ভালো হতো, এরকম অনেক বাজে কথাও বলি। এ কথা সত্য যে আমাদের কারো কারোর জন্য কিছু পরিস্থিতিতে কষ্টকর হয়, কিন্তু সার্বিকভাবে বৃষ্টি কিন্তু আসলে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রহমত। হ্যাঁ, এটা একটা নিয়ামত। এখন দেখেন, আমরা নগরকে এমনভাবে গড়ে তুলেছি, এই কারণে এই বৃষ্টিটা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়। হ্যাঁ, এটা আমাদের দোষ যে আমরা নগরকে সুন্দরভাবে গড়ে তুলি নাই। কিন্তু আমাদের উচিত হবে না যখন বৃষ্টি হয় তখন বৃষ্টিকে দোষ দেওয়া, আল্লাহকে দোষ দেওয়া। অনেকে একদম আল্লাহকেই দোষ দেন যে আল্লাহর বৃষ্টি দেওয়ার সময় পাইল না। আস্তাগফিরুল্লাহ। তো আমরা কি করব? আমরা আসলে দোয়া করব, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। হ্যাঁ, এই দোয়াটা আশা করি আমরা সবাই জানি, শিখেছি, বাচ্চাদেরকেও শিখাবো। আমার মনে আছে আমার 2 মেয়ে যখন একদম ছোট, হ্যাঁ এই মনে করেন 2.5, 3, 3.5, 4, 5 এই বয়সগুলিতে বৃষ্টি হলেই আমি আনন্দে ডাক দিতাম, আম্মুরা আসো আসো বৃষ্টি হচ্ছে, দোয়া করো। দোয়া পড়তো, তারপরে আমরা 5-10 মিনিট অপেক্ষা করতাম, মানে বৃষ্টির পানিটা একটু ঝরে পড়ুক, এরপর আমরা চলে যেতাম ছাদে। ছাদে গিয়ে আমরা বাবা আর 2 মেয়ে মিলে আনন্দে গোসল করতাম। আর বৃষ্টিতে খালি বৃষ্টি না, পানি, বাচ্চারা মজা পায় পানিতে। হ্যাঁ, যে কোনো বালতি ভরা পানি দেন, গামলা ভরা পানি দেন, আর বৃষ্টি দেন। তো আমরা ছোটবেলা থেকেই সন্তানদের সাথে পরিচয় করে দেব যে বৃষ্টি একটা মার্সি, হ্যাঁ একটা দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। কারণ দেখেন, এই ছোটবেলা থেকে এটাকে যদি সে এভাবে না দেখে, আর একটু বড় হওয়ার পরে সে দেখা যাবে যে, আমি অনেকের মুখে শুনি বৃষ্টি হলো, ও শিট, ও নো, এই কথাগুলি বলে। তো আমরা এগুলি বলবো না, বাচ্চাদেরকে দোয়া শিখাবো বৃষ্টিতে। এখন কথা হলো, আপনারা বলবেন কিন্তু ভাই বৃষ্টি হলে তো আসলেই কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হয়, কষ্টতে দোয়া পড়েন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রুম মিনহা। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আমার আজকের কাজগুলি সহজ করে দাও। হ্যাঁ, বৃষ্টি হয়েছে কিন্তু তাই বলে আপনার কাজ সহজ হবে না এমন তো কোনো কথা নাই, তাই না? তো যেমন দেখেন, বৃষ্টিতে এখন জ্যামে আটকে আছি আমি বসে আছি। তো আমরা কি করতে পারি? এই এখন আমরা বৃষ্টিকে দোষ দিয়ে আমরা করবোটা কি? বৃষ্টিকে এখন গালমন্দ করে হবেটা কি? তো তার চাইতে আমি এখন জিকির করতে পারি, পরিবারের সদস্যদের সাথে ভালো মন্দ কথা বলতে পারি, ভালো ভালো, তাই না? তো এই তো, এবং আমরা এই সময়টাকে উত্তমভাবে ব্যবহার করতে পারি। তো আসুন আমরা বৃষ্টিকে আর দোষ না দেই, বৃষ্টি হলে আমরা এটাকে গালমন্দ না করি, বরং দোয়া পড়ব, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। এছাড়াও আপনি আরো দোয়া করতে পারেন যে আল্লাহ এই বৃষ্টিতে সকলের কষ্ট দূর করে দাও, কারণ পথে ঘাটে দেখেন অনেকে আটকে আছে। হ্যাঁ, তো আল্লাহ তুমি সকলের কষ্ট দূর করে দাও, সকলের কাজ সহজ করে দাও, সকলকে তার গন্তব্যে সহজে পৌঁছার তৌফিক দান করো। এমন নানা রকম দোয়া আমরা কন্টিনিউয়াসলি করে যেতে পারি। আর আরেকটা কথা শোনেন, সুখবর, বৃষ্টি যখন হয় তখন দোয়াও কবুল হয়। এখন দেখেন, আমাদের তো চাহিদার শেষ নাই, আমরা তো নিডি, আমরাই তো অভাবী। সব চাহিদা অভাব কার কাছে জানাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে ওয়াই নট উই টেক দ্য অপরচুনিটি? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, তাহলে যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ তো আমি দোয়া করতে পারি। আমার সকল প্রয়োজন, সকল চাহিদা, সকল কিছু আমি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানিয়ে দিতে পারি। আশা করি আমরা বৃষ্টিগুলোকে আরে উপভোগ করব, বৃষ্টির কষ্টগুলোতে আমরা সবরের সাথে অতিক্রম করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইব। আর বৃষ্টির যে দোয়াগুলি আছে সেগুলি আমরা শিখে নেব, সেগুলি আমরা পড়ব, সন্তানদেরকে শেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।